500 বছর আগে পুরো রাজবাড়িটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ব্লগের মধ্যে। আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি উদয়পুরের ভুবনেশ্বরী মন্দির, যেটা অনেক পুরানো একটা মন্দির এবং সঙ্গে একটা রাজবাড়ি। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন। ব্লগটা শুরু করার প্রথমে আপনাদেরকে বলে রাখি, অ্যাকচুয়ালি এখানের মধ্যে যদি যারা আসতে চান তাদের অবগতির জন্য বলছি, এখানে গাড়ি পার্কিং লাগবে 100 টাকা এবং পার হেড মাথা পিছু লাগবে এখানে প্রবেশ করার জন্য 5 টাকা। এই রাজবাড়ির ওয়ালগুলি দেখুন, অনেক বড় বড় ইট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই ওয়ালের যে খোদাই কত সুন্দর করে করা হয়েছে এবং দরজাগুলি দেখুন অনেক বড় বড়। রাজ্য সরকারের পর্যটন দপ্তর থেকে যদি এটা উদ্যোগ নেওয়া যায় তাহলে পরে এটা আগামী দিনে যারা ভ্রমণ পিপাসু বা পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান হতে পারে। ভিউয়ার্স, এটা হচ্ছে উদয়পুরের রাজবাড়ি, পুরান রাজবাড়ি, যেটা ভুবনেশ্বরী মন্দিরের সঙ্গে অবস্থিত। এই রাজবাড়িটার সঙ্গে ভুবনেশ্বরী মন্দির, যেখানে একসময় নরবলি হতো যে দেবীর উদ্দেশ্যে, যে দেশের শান্তির কামনার্থে রাজারা ওনাদের জন্য সেখানে নরবলি দিতে। তো এই হচ্ছে সেই পুরান রাজবাড়ি, যেটা খুবই সুন্দর এবং পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় স্থান বলা যায়। দেখুন এখানের মধ্যে যে গম্বুজগুলি কত সুন্দর মনে হচ্ছে। তো সম্পূর্ণ রাজবাড়িতে যতটুকু পারি আমি দেখার চেষ্টা করছি। এইভাবে যারা দর্শনার্থী তারা এখানের মধ্যে জানুয়ারি মাস, যেহেতু সবাই ভ্রমণের জন্য ব্যস্ত ভ্রমণ নিয়ে, তো দ্রৌপদী হ্যাঁ বলা হয় না। ভিউয়ার্স, এটা হচ্ছে রাজবাড়ির বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আর এর ঠিক সামনের অংশের মধ্যে হচ্ছে মুক্ত মঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মুক্ত মঞ্চ। এটি হচ্ছে সেই ভুবনেশ্বরী মন্দির, যে ভুবনেশ্বরী মন্দিরের কথা আমি বলেছি, এবং আমরা এই গেটে দিয়ে প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। সম্ভবত মন্দিরের কাজ হবে, আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে বাস টাস দিয়ে রাখা হয়েছে, মন্দিরে সম্ভবত কাজ হবে। এই মন্দিরটি তৈরি করেছেন মহারাজা গোবিন্দমাণিক্য, সম্ভবত 1661 খ্রিস্টাব্দে। মন্দিরের বাইরে যারা পর্যটক তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি মন্দিরের বাইরে কিছু ফুলের বাগান আছে, যার জন্য মন্দিরটা দেখতে আরো সুন্দর লাগছে। এই মন্দিরটা মানে কত বছর হতে পারে? মন্দিরিয়া না আর বিস্তর কত বছর হতে পারে? ন্যূনতম 500 বছর। 500 বছর, অনেক পুরনো মন্দির। 500 বছর আগে পুরো রাজবাড়িটাই। এটা এই জায়গার নাম হচ্ছে রাঙ্গামাটি। হ্যাঁ, আর এখানে রাজা থাকতে হবে। এই মন্দিরটা তো ভুবনেশ্বরী মন্দির, তাই না? এখানে নরবলি টলি হইতে পূজার সময়। এই মন্দির মিথ্যা জানি।